জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থান, আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের ছাত্রদলের অবদান শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা কর্মসূচি পালন করেছে ছাত্রদল। মঙ্গলবারের ওই অনুষ্ঠানে দলের নেতারা বলেন, ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তারা। এ সময় গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ২৪ জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে ডাকা আন্দোলন একসময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তৎকালীন সরকারের দমন পীড়ন উপেক্ষা করে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যান ছাত্রদলের নেতাকর্মীরা। সারা দেশের আপামর জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এর ২ বছর পর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থান, আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের ছাত্রদলের অবদান শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সংগঠনটি। ৩ এবং ৪ আগস্টে শাহবাগে যখন আমরা গিয়েছিলাম, তখন দেখেছি সেখানে পুলিশ মুহুর্মুহু গুলি করছে। স্বৈরাচার হাসিনা, সেই হাসিনার পতন কিন্তু আমাদের সেই আন্দোলনের মধ্যে হয়েছে। সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত মানুষের অবদানের কারণ হয়েছে। জুলাইতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ১৪২ জন নেতাকর্মী যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের যে একটা নিজস্ব কন্ট্রিবিউশন ছিল, প্রত্যেকের যে আত্মত্যাগ ছিল, সেটিকে প্রামাণ্যচিত্রে দেখানোর একটা আমাদের প্রচেষ্টা ছিল। কর্মসূচিতে অংশ নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্রদলের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ১৭ বছর অধিকাংশ গুম খুনের শিকার হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ছেলেরা, বিএনপির নেতারা। সেই পথ বেয়েই জুলাইয়ের বিপ্লবের সাফল্য। জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন বলে জানিয়েছে ছাত্রদল। একই সঙ্গে আন্দোলনে নিহতদের স্মরণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন নেতারা। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।